আর চিত্রাঙ্গন আর্টওয়ার্ক চ্যানেলের আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। আজকের পেন্সিল শেডের একটা কাজ আমি করব, সেটা হচ্ছে ডিয়ার মানে হরিণ। তো হরিণটাকে যেভাবে স্টার্ট করছি তোমরা দেখে কাজটাকে ফলো করো। প্রথমে মুখের অংশ যেভাবে আছে, মুখটাকে ঠিক গরুর মুখের সাথে অনেক সিমিলারিটি আছে, তো সেইভাবে দেখো শিংটা এই পোর্শনে আসবে। তারপরে গলা, গলার পরে পিঠ, পিঠের পরে পা, পরপর যে যে জায়গাগুলো অংশগুলো আমি করছি সেগুলো তোমরাকে দেখতে হবে তোমাদের। দেখো ঠিক আছে, দেখো পেছনে পা গরুর সাথে অনেক সিমিলারিটি আছে, হরিণও অনেক একই জায়গায় সেই অংশগুলো সেইভাবেই কিন্তু পায়ের অংশগুলো থাকে। তো এইবারে স্পটগুলো করে নাও। নেওয়ার পর আমরা কিন্তু স্টার্ট করব পেন্সিল শেডিং। তো কিছু কিছু জায়গা একটু পরিষ্কার করে নাও। শেডিং শুরু করতে গিয়ে আমি আগেরটাও দেখেছি, জিরাফ যখন করেছি তোমরা নিশ্চয়ই ফলো করেছো সেটাকে। দেখো কানের জায়গা থেকে প্রথম স্টার্ট করলাম, যদি ব্লেন্ডার বা ব্লেন্ডিং স্ট্যাম্প থাকে তাহলে ভালো, তাহলে তোমরা অনেক সুন্দরভাবে ব্লেন্ড করতে পারবে। না হলে পেন্সিলের লিড মেশাতে গেলে তোমরা কাগজ দিয়েও করতে পারো, তবে কাগজ দিয়ে কিন্তু কালারটা বেরিয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে, ব্লেন্ডার থাকলে একটু সুবিধা হয়। গলার ঠিক নিচে, ঠিক জিরাফের ক্ষেত্রেও তোমরা দেখেছো ওই অংশটা আমরা কিন্তু ছায়া ফেলি, খুব হালকাভাবে করে রাখবে, কখনো ডিপ করে করবে না, লাইট করে। দেখো ব্লেন্ডার দিয়ে করা যায়, আঙুল ঘষেও করা যায়, ব্লেন্ডার দিয়ে করলে একটু বেশি ভালো হয়, সরু সরু জায়গাগুলো খুব সুন্দর করে কভার করা যায়। সরি। দেখো এই গোল অংশটাকে ছেড়ে রাখবে সামনের পায়ে। নেক্সট সামনের পায়ের পেছনের দিকটাও একইভাবেই ছায়া ফেলবো, অল্প অল্প করে মেলাতে থাকবে, সবটা যেন কালো না হয়ে যায় এটাও খেয়াল রাখবে। অনেকে আছে সবটা কালো করে দাও তোমরা, ওটা কিন্তু শেডিং নয়, ঠিক আছে। লাইট থাকবে পিঠের ওপরে, যে যে জায়গাগুলো উঁচু জায়গা সেইগুলো লাইট রাখতে হবে। এইভাবে করো, লাইট রাখছি। দেখো পিঠের ওপরটা খুব হালকাভাবে গোল ব্যাপারটা যেন আসে, ঠিক আছে। ব্লেন্ডার চললো, এগুলো পেছনের পা করতে হবে। পেছনের পায়ের জায়গাগুলো গোলটা পিঠের ওপরে অংশটা হয়ে যাওয়ার পর পেছনের পায়ের যে জায়গাগুলো এবার আমরা আস্তে আস্তে করতে হবে। পেছনের পাটা কিন্তু কম্পারেটিভলি একটু বেশি ডার্ক হবে, কারণ ছায়াটা পুরো পড়ে। চলো সবার শেষে এবার ছায়া, ঠিক পায়ের যে অংশগুলো থেকে আমরা ছায়াগুলো করছি তোমরাও কিন্তু ওইভাবেই ছায়াগুলো রাখবে। নিচের জমিতে ছায়াটা ফেলতেই হবে, এটা একটা অংশ বা এটা কাজের একটা মানে রাখতে হবে, কাজের নিয়ম। তো ছায়া অবশ্যই ফেলতে হবে, যে কোনো কাজেই ছায়া রাখতে হবে, তবে জিনিসটার ওয়েট ধরা পড়ে কাজের। দেখো এইভাবে আমরা টোটাল জিনিসটাকে করে ফেললাম। আর কিছু স্পটগুলো আমি রাবার দিয়ে আস্তে আস্তে মুছে, তোমরাও পারো, যদি তোমরা, তো সবচেয়ে ভালো হয় যদি রাবারে পেন্সিলের পেছনে যে রাবার থাকে সেই রাবার দিয়ে যদি তোমরা করতে পারো তাহলে আর একটু বেশি ভালো হয়। সরু সরু ব্যাপারটা বেশি পাওয়া যায়, ছোটো ছোটো স্পটগুলো তোমরা রাখতে পারো। ঠিক আছে, তো দেখো আমরা কাজটাকে ফিনিশ করে ফেলেছি। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করো, শেয়ার করো। তো আজই অবধি রাখলাম, টাটা।